প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছিলেন, আবারও স্বাগতম আমাদের আজকের শুটিং এর দ্বিতীয় দিন। আজকে আমরা চলে এসেছি আমাদের আলমডাঙ্গা উপজেলার মোনাকষা যে পার্ক আছে সেই পার্ক থেকে। এই পার্কে দ্বিতীয় দিনে যে শুটিং, আমরা এখানে আছি, আমাদের পিছনে আমাদের টিম কিন্তু শুটিং এর কার্যক্রম চলছে, আপনারা দেখবেন। এর সাথে সাথে আমরা মোনাকষা যে পার্কটি আছে সেটাও একটু ঘুরিয়ে দেখাবো। আসলে পার্কটি যদি দেখাতে চাই, তেমন কিছু নাই, খুবই সাধারণ একটি পার্ক। কথা বলতে গেলে এই পার্কটা আসলে আমাদের কাপলদের জন্য, সিঙ্গেলদের জন্য না। তবে রমজান মাস, সেই জন্য পার্কটি আসলে একদম পুরাই খালি, কাউকে খুঁজে পাবেন না। আমরাই আছি শুধুমাত্র এই পার্কটাতে, কেউ নাই। পার্কে যে বাকি সাইড আছে ওইগুলা দেখাবো। আপনারা সাধারণত জেনে থাকবেন যে পার্কে যে ভিডিওগুলো দেখে থাকেন গেট থেকে শুরু হয়, ভিডিওটা একটু ব্যতিক্রম। আমরা শেষ থেকে শুরু করছি, শুরুর দিকে যাব। পিছনে যদি দেখাই, পুরোটাই কিন্তু ন্যাচারাল পরিবেশ। পাশে কিন্তু পুকুর আছে, পুকুরের ভিতরে বোট আছে, আরো অনেক অনেক রাইড আছে। একটু ঘুরে আসার চেষ্টা করি, যাওয়া যাক। এই পাশে যদি দেখাই, ছোট্ট একটি রুম, ভিতর বেঞ্চ আছে, অনেকটা মুরগি ঘরের মতো দেখতে। আপনারা যারা গ্রাম বাংলায় থেকে অভ্যস্ত, তাহলে আপনারা চিনবেন তারা। এটা আসলে কি অবশ্যই কমেন্টে জানাবেন যদি কেউ চিনে থাকেন। পাশে কিন্তু বোট আছে। এটা একটা ঘূর্ণমান চেয়ার বা একটা রাইড বলে যাকে। এটা কিন্তু এখন বর্তমানে অফ আছে। এটাকে কিন্তু পার্ক দিলে এটা অটোমেটিক ঘোরে, জোরে যদি ঘোরানো যায়। এই পার্কের বিজনেসটা আসলে শুরু হয়ে থাকে ঈদ উল ফিতর থেকে। ঈদ উল ফিতর কিন্তু খুবই নিকটে, আর পার্কের বিজনেসও শুরু হতে যাচ্ছে। আমরা সামনের দিকে যাব। তিনটা যে কি বলে, নাগিন যে চিহ্ন, আসলে এগুলা ফটো ফ্রেমের জন্য ইউজ হয়ে থাকে। পাশে যদি যাই, এটা কি? হেই ব্রো, কি অবস্থা তোমার? তুমি এত চিন্তিত কেন? আমি তার মধ্যে একটু পোজ দেওয়ার চেষ্টা করি। আসলে সম্ভব না আমার পক্ষে। প্রথমে মনে করেছিলাম পানিটা অনেক ভালো, আসলে ঠিক ততটা ভালো না। আমার সামনে যদি দেখাই, পুরোটাই কিন্তু লিচু বাগান, আর পিছনে ছিল আম বাগান। সামনের দিকে যদি একটু আগে দেখতে পাচ্ছি, ওখানে রকেটের মতো একটা রাইড আছে, ঘূর্ণমান রাইড ওইটাও। আমরা কিন্তু এখন আছি আমাদের পিছনে পার্কের মূল গেটের দিকে যাব। মূল গেটের দিকে যদি যাই, পাশে কিন্তু আছে রেল লাইন, যে রেল আছে ট্রেনটি দেখবো। আমি কিন্তু এই মুহূর্তে ট্রেনের ভিতরে আছি। আমি ট্রেনের বর্তমানে কিন্তু ড্রাইভার। আমার পিছনে কিন্তু যাত্রী একটাও নেই, তাতে আমার কিছু যায় আসে না। ট্রেনে তেলও নেই, স্টার্টও হবে না, সেহেতু আমরা ট্রেন থেকে বিদায় নেব। যে বাঘটি দেখছেন, পুরোটা যদি দেখাই, প্রথমে মনে করেছিলাম এটি একটি কি বলে, যে স্ট্যাচু কোয়ালিটির, যেটা বানায় এই যে কংক্রিট দিয়ে বানানো। তারপরে টোকা দেওয়ার পরে জানতে পারলাম এটা আসলে প্লাস্টিকের। আর বাঘটি যদি দেখায়, এটা খুবই মনে হচ্ছে কিছুদিন আগে রং করা। সাধারণত বাঘের দাঁত কিন্তু আমরা জানি সাদা হয়ে থাকে, লাল কি কারণে প্রশ্ন থেকে যায়, বাঘের দাঁত লাল কেন? তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর আমাদের ভিডিও আসতেছে ইসলামী সঙ্গীতের, আমাদের সাথে থাকুন, আপডেট জানতে পারবেন।